চলমান সামরিক উত্তেজনার মধ্যে ইসরায়েলের জন্য দুশ্চিন্তা যেন আরও বাড়িয়ে দিল ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বেশ কয়েকটি প্রতিবেদন থেকে জানা গেছে, আগামী সপ্তাহের মধ্যেই রাশিয়ার কাছ থেকে বহুল প্রতীক্ষিত চতুর্থ প্লাস প্রজন্মের অত্যাধুনিক সুখোই Su-35 যুদ্ধবিমান পেতে যাচ্ছে ইরান। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের সাথে চলমান উত্তেজনায় নিজেদের আরও সমৃদ্ধ করতেই অস্ত্রভাণ্ডার বড় করছে দেশটি। চলুন জেনে নেই অস্ত্রভাণ্ডারে আর কি কি যুক্ত করেছে তেহরান। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, Su-35 যুদ্ধবিমানের প্রথম চালানটি আগামী সপ্তাহে তেহরানে পৌঁছানোর কথা রয়েছে। প্রথম চালানে ঠিক কতটি যুদ্ধবিমান আসবে প্রতিবেদনে নিশ্চিত করা না হলেও ধারণা করা হচ্ছে সব মিলিয়ে অন্তত 24টি যুদ্ধবিমান থাকতে পারে। গত বছর চতুর্থ প্লাস প্রজন্মের অত্যাধুনিক সুখোই 35 যুদ্ধবিমান কিনতে রাশিয়ার সাথে চুক্তি করে ইরান। এই চুক্তির আওতায় মিল Mi-28 অ্যাটাক হেলিকপ্টার এবং Yak-130 প্রশিক্ষণ ও লাইট অ্যাটাক বিমানও কেনার কথা ছিল। গত বছর একজন ইরানি সাংবাদিক দাবি করেন, 2021 সালে 50টি Su-35 বিমানের জন্য রাশিয়ার সাথে চুক্তি করে ইরান। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়, গত বছর ইরান কিছু Su-35 পেয়েছে বলে ধারণা করা হলেও রাশিয়া প্রয়োজনীয় ইলেকট্রনিক ও খুচরা যন্ত্রাংশ সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। রাশিয়ার উপর ইসরায়েল ও আরব উপসাগরীয় দেশগুলোর চাপের কারণে এই সীমাবদ্ধতা তৈরি হয়েছে বলে জানা গেছে। এখন ইসরায়েলের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সম্ভাব্য ইসরায়েলি হামলা থেকে তার আকাশসীমা রক্ষার জন্য Su-35 এর সক্ষমতা বাড়ানোর জন্য ইরানের জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রয়োজন। বর্তমানে ইরানের কাছে কেবল কয়েক ডজন সক্রিয় আক্রমণকারী বিমান রয়েছে। এগুলোর মধ্যে যেমন আছে রুশ যুদ্ধবিমান, তেমনি 1979 সালে ইরানি বিপ্লবের আগে যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা কিছু পুরনো মার্কিন বিমানও রয়েছে। IISS এর তথ্য মতে তেহরানের সংগ্রহে রয়েছে 9টি F-4 ও F-5 যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন, রাশিয়ার সুখোই 24 এর একটি স্কোয়াড্রন ও কয়েকটি MiG-29, F-7 ও F-14 যুদ্ধবিমান। যদি ইরানি গণমাধ্যম থেকে প্রাপ্ত প্রতিবেদন সঠিক হয় এবং Su-35 বিমানগুলো সত্যিই ইরানে পৌঁছায়, তবে তা প্রমাণ করবে যে রাশিয়া তার নিজের আঞ্চলিক সামরিক সংঘাতের মধ্যেও তার চুক্তি পূরণে যথেষ্ট প্রতিশ্রুতিবদ্ধ। উপরন্তু রাশিয়া এবং ইরান যে 2022 সাল থেকেই তাদের সামরিক সম্পর্ক জোরদার করছে, এটি তারও ইঙ্গিত। গত কয়েক সপ্তাহ ধরে ইরান ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা চলছে। গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর সিনিয়র কমান্ডার সহ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা মারা যান। এই হামলার জন্য ইরান ইসরায়েলকে দায়ী করছে। দামেস্কে হওয়া সেই হামলার জবাবে ইসরায়েলে অভূতপূর্ব ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে তেহরান। এর জবাবে ইসরায়েল 19 এপ্রিল দিবাগত রাতে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আক্রমণ করা হয়েছে কেন্দ্রীয় প্রদেশ ইস্পাহান অঞ্চলে। হামলার মাত্রা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এক রকম দাবি করা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেছে তেহরান। তবে হামলা পরবর্তী স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, হামলায় ইস্পাহানের 8ম শেকারি বিমান ঘাঁটিতে ইরানের S-300 PMU-2 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার মাধ্যমে ইসরায়েল একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে বলে মনে হচ্ছে। ইসরায়েল বোঝাতে চেয়েছে, তারা যদি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর সিদ্ধান্ত নেয়, তাহলে ইরানের সবচেয়ে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করে দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের বিবৃতি থেকে বোঝা যায়, ইরান পাল্টা প্রতিশোধ নেওয়ার চাপ এড়াতে আক্রমণটির তাৎপর্য বা ক্ষয়ক্ষতি কমিয়ে প্রকাশ করার চেষ্টা করছে। তবে ইস্পাহানে হামলার পরপরই যদি ইরান অত্যাধুনিক Su-35 পায়, তবে তা ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে, যা গত কয়েক দশকের মধ্যে ইরানের প্রথম বড় ধরনের যুদ্ধবিমানের চালান হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের বার্তা দেবে।